আসসালামু আলাইকুম। এইচএসসির রেজাল্ট মার্কশিট সহ তুমি কিভাবে দেখবে? খুব সহজভাবে তুমি কিভাবে মার্কশিটটি সংগ্রহ করবে তোমার রেজাল্ট অনুযায়ী। আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে খুব সহজভাবে দেখিয়ে দিব কিভাবে তুমি মার্কশিটটি বের করবে। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তার আগে তুমি যদি গ্রেড আকারে তোমাদের রেজাল্টটি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এখন কথা বলবো এইচএসসির রেজাল্ট মার্কশিট সহ তুমি কিভাবে দেখবে, এটার সহজ প্রসেসটা কি এটা দেখার জন্য চলো কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যে ওয়েবসাইটটি রয়েছি সেটি হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। এখানে তোমরা যে সিএসএসসি, এইচএসসি, আলিম সহ সকল ক্লাসের মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে এই ওয়েবসাইটে। এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি লাইভ ওয়েব অ্যাক্সেস গ্রুপ এখান থেকে বাংলা দেখুন, এখানে ক্লিক করে বাংলায় দেখতে পারবে। প্রথমে তোমাকে ফিল আপ করতে হবে এই ফর্মটি, ছোট্ট একটি ফর্ম। নেম অফ বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো বোর্ডের নামটি এখানে সিলেক্ট করে দেবে। বোঝার সুবিধার্থে আমরা কুমিল্লা বোর্ড দিয়েছি। এরপরে দেব নেম অফ এক্সামিনেশন, কোন ক্লাসে তুমি পরীক্ষার রেজাল্ট দেখবে সেটি সিলেক্ট করবে। এইচএসসি আমরা সিলেক্ট করেছি। ইয়ার অফ এক্সামিনেশন সিলেক্ট করেছি 2025, যেহেতু 25 সালে পরীক্ষা দিয়েছো তা যে সাল সেটি তোমরা এখানে জাস্ট বসিয়ে দিবে। এরপরে টাইপ অফ রেজাল্টের ক্ষেত্রে তোমার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখান থেকে তোমরা দিতে হবে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এখানে, নয়তো তোমাদের মার্কশিট সহ রেজাল্টটি আসবে না। অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্টটি তোমরা সিলেক্ট করবে। এরপরে তোমাদের রোল নাম্বার অফ এক্সামিনেশন, এখান থেকে তোমাদের রোল নাম্বারটি সিলেক্ট করে দিবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবে ফর এক্সামিনেশন। এরপরে একটি ক্যাপচার কোড তোমাকে এখানে দিতে হবে, যেটা এখানে দেখাচ্ছে, যেটা পাবে তুমি সেটা তুমি এখানে বসিয়ে দিবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এভাবে তুমি খুব সহজে তোমাদের রেজাল্টগুলো দেখে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ।